हाय फ्रेंड আমি কাঞ্চন তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল টেকনো জেমস পর আজকের এই ভিডিওতে আমি তোমাদের শেখাবো কিভাবে কিছুক্ষণের মধ্যে তোমরা ট্রেন্ডিং সব হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে স্ট্যাটাস তৈরি করো। তো এই যে অ্যাপের উপর আমি কিন্তু কাজটা দেখাবো, সেই অ্যাপটি হচ্ছে কিন্তু পেইড অ্যাপ। তো আমি তোমাদের শিখিয়ে দেবো কিভাবে এই পেইড অ্যাপের পুরো ভার্সনটা তোমরা ফ্রি ইউজ করতে পারবে। আমি ভিডিওর মাঝে কোনো একটা সময় কিন্তু এই টপিকটাকে বলে দেবো। আরেকটা জিনিস যে এই যে অ্যাপটার সেভ করার যে ফাইলটা সেভ করার প্রবলেম হয়, সে প্রবলেম থেকে কিভাবে তোমরা বেরিয়ে আসতে পারবে এবং তোমার যে কাজটা সেটা সেভ করতে পারবে, তাও কিন্তু এই ভিডিওতে আমি দেখাবো। তাই স্কিপ না করে ভিডিওটা পুরো দেখো যদি তুমি কিছু জানতে চাও। চলো আমরা শুরু করি। চলে এলাম আমরা মোবাইল স্ক্রিনের দিকে। এবার আমরা দেখে নেব এডিটিং করার প্রসেসটি। দেখো আমি সফটওয়্যারটি ওপেন করলাম। সফটওয়্যারটির নাম হচ্ছে ভিইমেজ। এই সফটওয়্যারটি কিন্তু তোমরা প্লে স্টোর থেকে লোড করলে, আবার বলে দিচ্ছি, তোমাকে পে করতে হবে। কিভাবে করতে হবে তা আমি কিন্তু ভিডিওর শেষে তোমাকে বা ভিডিওর কোনো সময় জানিয়ে দেবো, এবং এর যে সেভ করার প্রবলেম তাও কিন্তু সমস্যার সমাধান আমি বলে দেবো। তো দেখো এখানে এডিট করার জন্য প্রথমে আমি প্লাস যে আইকনটা রয়েছে এই প্লাস আইকনে ক্লিক করলাম। ক্লিক করার আমি আমার পছন্দ মতো একটা ছবিকে কিন্তু অ্যাড করে নিলাম, যার উপর আমি ইফেক্ট দিতে চাইছি। দেখো এবার আমরা কিছু ইফেক্ট এর মধ্যে অ্যাড করব। সাপোজ আমি অ্যাড করে যাচ্ছি। এর মধ্যে হাজার হাজার ইফেক্ট আছে। আমি প্রতিটা ইফেক্টই কিন্তু তোমাকে দেখাতে পারবো না, সম্ভব নয়। প্রতিটা ইফেক্ট যদি আমি তোমায় দেখাতে যাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব, খুব ভালো একটা অ্যাপ তোমরা ইউজ করবে। আমি স্টেপ বাই স্টেপ কিছু তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো স্টেপ বাই স্টেপ আমি কিছু ইফেক্ট দিয়ে, সবই কিন্তু অ্যানিমেশন ইফেক্ট, কিন্তু দেখে নাও। তারপর ধরে নাও এই ধরনের কিছু লিভ পাতা পড়ার ইফেক্ট আমি দিয়ে দিলাম এটাতে। তো এটাও খুব সুন্দর লাগছে। দেখো আমি চাইছি এই প্রজাপতিটা ইউজ করতে, তো এর সাইজ একটু ছোট করলাম এবং এই প্রজাপতিটা এখানে আমি ইউজ করলাম। তো এরপর চলে এসো, আবার প্লাসে ক্লিক করো। প্লাসে ক্লিক করার পর তুমি চলে এসো। দেখো এখানে প্রচুর ইফেক্ট আছে, তুমি সবগুলো তুমি ইউজ করতে পারবে। এই ইফেক্টটা আমি নিয়ে নিলাম। সাপোজ এই ইফেক্টটা আমি এখানে অ্যাড করে নিলাম। তারপর চলে এসো, আবার প্রতিটি ক্ষেত্রে তোমাকে প্লাসে ক্লিক করে তোমাকে নতুন ইফেক্ট কিন্তু নিয়ে নিতে হবে। তো এখানে চলে আসি আমরা। সব ইফেক্টগুলো কিন্তু পেড ভার্সন, কিন্তু তোমাকে এখানে আমি ফ্রি কীভাবে ইউজ করতে হবে দেখো। এখানে ফুলের পাপড়ি পড়ছে ওদের উপরে, তো এই জিনিসটা কিন্তু আমি একটা ইফেক্টের মাধ্যমে দিয়ে দিলাম, ঠিক আছে। তারপর চলে এসো, আবার প্লাসে ক্লিক করলাম। দেখো আমি একটা গাছ এখানে, ছোট্ট সামুদ্রিক গাছ এখানে অ্যাড করে নিলাম। দেখো আবার চলে এসো, তুমি কিছু পাখি যদি অ্যাড করতে চাও, ধরে নাও আমি আরও কিছু স্কাই অ্যাড করতে চাইছি। তো স্কাই কিছু দেখো এখানে আমরা অ্যাড করে নিচ্ছি, যে এটা কিন্তু মুভিং আই। দেখো মুভিং স্কাইটা মুভ করছে, দেখে নাও। তো এইভাবে কিন্তু তোমরা প্রচুর ইফেক্ট আছে, সব ইফেক্টগুলো আস্তে আস্তে তোমরা অ্যাড করে নিতে পারো। দেখো প্রচুর ইফেক্ট আছে এখানে। তুমি যে স্মোকের ইফেক্টও পাবে, যদিও স্মোকের ইফেক্টটা এই পরিবেশের সঙ্গে ম্যাচ খাবে না, তাই আমি এটা দিচ্ছি না। তো তোমরা ইউজ করতে পারবে তোমাদের যদি সেই ধরনের কোনো অপশান থাকে। তো আমি এখানে আরও কিছু স্কাই আমি কিন্তু কিন্তু অ্যাড করছি। তো দেখে নাও আমি কিন্তু এগুলো অ্যাড করলাম। এই সব কিছু অ্যাড করার পর তোমাকে কিন্তু কি করতে হবে, উপরে যে অপশানটা দেখো রয়েছে এটা কিন্তু সেভ অপশান, এখানে তুমি ক্লিক করবে। ক্লিক করার পর ভালো করে লক্ষ্য করো, এইচডি রেজুলেশন যেটা তুমি অন করবে, রিমুভ ওয়াটারমার্ক অফ থাকবে তোমার, এটা অন করে নেবে। ভিডিও ফরম্যাটটা ভিডিও করবে, ডিউরেশন তুমি প্রয়োজন মতো 30 সেকেন্ড করে নেবে। যে এনটি রয়েছে এটা নর্মাল সিলেক্ট করা আছে, এটা হাই সিলেক্ট করে নেবে। এরপর এক্সপোর্ট যে অপশানে সেখানে ক্লিক করে দেবে। এক্সপোর্টে ক্লিক করার পর তোমার ভিডিওটা কিন্তু কি হবে, এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে। তার জন্য কিছুক্ষণ তোমার কিন্তু সময় নেবে। দেখো আমার কিন্তু ভিডিও কিন্তু তৈরি হয়ে গেছে এবং খুব সুন্দর এবং একটা
প্লেন পিকচার ছিল, সেই পিকচারটা আমি কিন্তু এডিট করে একটা অ্যানিমেশন স্ট্যাটাস তৈরি করে নিয়েছি। এইখানে দেখো সেভ বলে যে অপশনটা আছে, সেভে তুমি যদি ক্লিক করো তাহলে স্ট্যাটাসটা তোমার সেভ হয়ে যাবে। দেখো আমার টিক মার্ক চলে এসেছে, দ্যাটস মিন এটা আমি সেভ হয়ে গেছে এবং কি আমি শেয়ার পর্যন্ত এটা করতে পারি। এবার তোমাদের বলি যে এই যে অ্যাপটা ভি ইমেজ অ্যাপটা, এটা তুমি কিন্তু প্লে স্টোর থেকে ডাউনলোড করো না, তুমি ডাউনলোড করবে গুগলে যাবে, যে কোনো ব্রাউজারে যে গুগলে যাবে, তুমি টাইপ করবে ফ্রি ডাউনলোড ভিএমএজ অ্যাপিকে, যে সাইটগুলো আছে সেই সাইট থেকে অ্যাপিকে ফাইল তুমি ডাউনলোড করে তুমি তা কিন্তু ইনস্টল করে নেবে এবং এইভাবে তুমি কিন্তু এটাকে ইউজ করতে পারবে ফ্রি হিসাবে। আদারওয়াইজ তুমি প্লে স্টোর থেকে ডাউনলোড করলে এটা কিন্তু পে ভার্সন এবং তোমাকে পেড করে পরেই কিন্তু এটা ইউজ করতে হবে। তাই আজকে এই টপিকটা ছিল, আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। আশা করি পুরো টপিকটা তোমরা বুঝে গেছো, তো তোমরা অ্যাপ্লাই করো। আজ এখানে শেষ করলাম, দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে হাজির হবো তোমাদের সামনে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই।